আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। যে সমস্ত মা বোনরা চাচ্ছেন তাদের স্বামী তাদেরকে মোহাব্বত করুক, অথবা যে সমস্ত স্বামীরা চাচ্ছেন তাদের স্ত্রী তাদেরকে মোহাব্বত করুক, মন থেকে গভীরভাবে ভালোবাসুক, তাদের জন্য আজকের এই তদবির। রুকিয়া করা একটি মিষ্টি জাতীয় খাবার আপনারা তৈরি করবেন। এই খাবারটি খাওয়াতে দেরি হবে, আপনার সাফল্য আসতে দেরি হবে না ইনশাআল্লাহ। আপনি খাওয়ানোর সাথে সাথেই আপনি ওনার ভিতরে, আপনার যে পার্টনার আছে তার ভিতরে মোহাব্বতের অসামঞ্জস্য এক নজির দেখবেন। যার তবিয়তই ছিল না এটা যে সে মহাব্বত করবে, সেই ব্যক্তি আপনাকে মহাব্বত করা শুরু করেছে। আপনি নিজে অবাক হয়ে যাবেন। কাজটি কী করতে হবে? আপনাকে মিষ্টান্ন জাতীয় কোনো খাবার রান্না করতে হবে। রান্না করার আগে অবশ্যই 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, 11 বার ইস্তেগফার পড়ে নেবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে নেবেন। আপনি যে কোনো মিষ্টান্ন জাতীয় খাবার রান্না করছেন, এটি রান্না করার সময় মনে মনে আপনি অথবা আস্তে আস্তে অল্প আওয়াজে আপনি পড়তে থাকবেন সূরা বাকারার 165 নম্বর আয়াত সম্পূর্ণটা। সূরা বাকারার 165 নম্বর আয়াত, এটি সম্পূর্ণ আপনি মনে মনে বারবার পড়তে থাকবেন। তো পড়তে থাকছেন আর আপনি রান্নাটা করছেন মিষ্টি জাতীয় খাবার, সেটা পায়েস হতে পারে, সেটা মিষ্টি পিঠা হতে পারে, সেটা অন্যান্য যে কোনো মিষ্টান্ন জাতীয় খাবার হতে পারে, যেটা দিয়ে খাওয়াতে পারেন, হালুয়া হতে পারে। তো আপনি মনে মনে পড়তে থাকবেন, পাক পবিত্র অবস্থায় করবেন, ওযুর সহিত করবেন। এইবার আপনি মনে মনে যখন এটি রান্না করছেন আর সূরা বাকারার 165 নম্বর আয়াতটি পড়ছেন, পড়া পরবর্তীতে আপনার রান্না যখন শেষ, রান্না শেষ হওয়ার পরে আপনি 3 বার সূরা বাকারার 165 নম্বর আয়াত তেলাওয়াত করবেন। 3 বার এই মিষ্টি জাতীয় খাবারের উপরে আপনি রুকিয়া করবেন অথবা ফু দিবেন এবং মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, আল্লাহ আপনি আপনারই কালামের বরকতে আমাকে এমনভাবে সাহায্য করুন যেন আমার স্বামী অথবা আমার স্ত্রী আমাকে মোহাব্বত করা শুরু করে, আমার মোহাব্বতে যেন সে পাগল পারা হয়ে যায়। এরপরে যেই মাত্র আপনি এই খাবারটি আপনার পার্টনারকে খাওয়াবেন, ইনশাআল্লাহুল আজিজ, সাথে সাথে সে আপনাকে মারাত্মকভাবে মোহাব্বত করা শুরু করবে। তদবিরটি 1000 বার পরীক্ষিত, আল্লাহ তাআলার কালাম দ্বারা সরাসরি একটি তদবির। আপনারা প্রত্যেকেই করার চেষ্টা করবেন এবং আমাদের জন্য খাসভাবে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সদা সর্বদা আপনাদের খেদমতে বিভিন্ন প্রকারের নতুন নতুন পরীক্ষিত আমল নিয়ে আসার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।